নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব মটন কারি। দেখো, আমি খুব সহজে এই মটন কারি রেসিপিটা করব। একদম কম মশলা দিয়ে পাতলা করে এটা করব। এই মটনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর একটু টক দই দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে আমি ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা, আমি কিভাবে এই মটন কারিটা করি। আমি এর মধ্যে আবার একটু সর্ষের তেল দেব। আমি এটাকে একটু ভালো করে মেখে নিই, তারপর আমি সর্ষের তেল দিয়ে আবার মেখে রাখবো। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মেখে রেখে দেব। আধ ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। দেখো, আমার ভালো করে এটাকে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। মাংসের জন্য এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি এই 2 তেজপাতা, গোটা গরম মশলা, 2 এলাচ, দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি কালারটা খুব ভালো আসবে, তার জন্য একটু চিনিটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আদা রসুন পেস্টটাকে দিয়ে দিচ্ছি, আর এই কাঁচা পাকা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম সামান্য, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। দেখো, আমি এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এই যে টমেটোটা বেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আবার মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসবে মশলা থেকে। দেখো, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই ম্যারিনেট করা মাংসটা আমি মশলার সাথে কষে নেব। যত কষানো যাবে তত মাংসটা খেতে টেস্ট হবে। খুব ভালো করে আমি এটাকে এবার কষাবো। দেখো, আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দেব।
দেখো প্রেসার কুকারে এবার আমি 3টে সিটি দিয়ে দেবো। কড়াইতে আমি জল দিয়ে দেবো। জলটা একটু গরম হলে তারপর আমি মাংসটাকে মাংসের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে আমি মাংসে 3টে সিটি দিয়ে দেবো। দেখো আমি 2টো সিটি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার 1টা সিটি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ দিয়ে এবার আমি আবার ঢাকনাটাকে দিয়ে আবার 1টা সিটি দিয়ে দেবো। দেখো আমার মটন কারি পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে। তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। খুব সুন্দর আমার মটন কারি হয়ে গেছে।